সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর মুনাফা। তো এর আগে আমরা প্রশ্ন 1 সমাধান করেছি, আজ আমরা প্রশ্ন 2 সমাধান করব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? তো শতকরার যে অঙ্ক লাভ ক্ষতির, সেগুলো সবসময় আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমরা 100 ধরে করব। তো মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 5% ক্ষতি, তার মানে ক্ষতি হলে 100 থেকে 5 বিয়োগ হবে, 100 বিয়োগ 5 টাকা সমান 95 টাকা। যদি লাভ হতো তাহলে 5 যোগ হতো। তাহলে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, 5% লাভ যেহেতু 5% ক্ষতি, সেহেতু বিক্রয় মূল্য 5 টাকা কম, 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 95 টাকা, যেহেতু আমাদের ক্রয় মূল্য কমে যাবে। তাহলে এখানে বিক্রয় মূল্য আছে কত? 2375 টাকা। তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375 বাই 95 টাকা। যেহেতু বিক্রয় মূল্য 2375 টাকা হলে বেশি হবে, আর বেশি সব সময় উপরে গুণ হয়। তো এটা যদি আমরা 95 দিয়ে 2375 কাটি, তাহলে এখানে আমাদের আসবে 25। তাহলে 25 দিয়ে 100 গুণ করলে এখানে আমাদের টাকা আসবে 2500। তাহলে আমরা ক্রয় মূল্য পাচ্ছি 2500 টাকা। এখানে বলেছে 6% লাভে বিক্রয় মূল্য, তার 6% লাভ করতে হবে। তাহলে 6% লাভ, আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 6% লাভে তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 6। তার মানে লাভ হলে 100 সাথে যোগ, আর যদি লস বা ক্ষতি হয় তাহলে 100 সাথে বিয়োগ, তাহলে 106 টাকা। তাহলে 106 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 বাই 100 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, তার 5% ক্ষতিতে আমরা 2375 টাকায় তার ক্রয় মূল্য পেয়েছি 2500। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100, তাহলে 106 গুণ 2500। যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে বেশি হলে গুণ, কম হলে ভাগ, বাই 100। তাহলে আমরা এই যে উপর নিচে যে শূন্য শূন্য কেটে দেব। তাহলে এখানে আমাদের উপরে থাকছে 25 এবং এইদিকে থাকছে 106। তো 25 আর 106 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আসবে 2650 টাকা। তাহলে 2650 টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। এটা উত্তর। 3 নং প্রশ্নের সমাধান। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে প্রথমে 10টি কলার ক্রয় মূল্য আছে 30 টাকা। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য
তাহলে 10টির দাম যদি 30 টাকা হয়, একটির দাম অবশ্যই কম হবে। 30 ভাগ 10 সমান 3 টাকা। আবার 15টি দরে তিনি কিনেছে, তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/15 টাকা সমান 2 টাকা। তাহলে আমরা একটি কলা 3 টাকা এবং অপর কলা 2 টাকায় পেলাম। অতএব 2টি কলার ক্রয় মূল্য 3 + 2 সমান 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। এখন 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত? 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটির দাম অবশ্যই কম হবে। তাহলে 12 30 ভাগ 12। অতএব 2টি কলার বিক্রয় মূল্য তাহলে বেশি হবে। তাহলে 30 × 2/12। তো আমরা 2 দিয়ে 12 কাটতে পারি। 2 দিয়ে 12 যদি কাটি তাহলে 6 দুগুণে 12। 6 দিয়ে 30-এর কাটা যাবে, 5 × 30। তাহলে এখানে আমরা 2টি কলার বিক্রয় মূল্য পাচ্ছি 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা এবং 2টি কলার বিক্রয় মূল্য আসছে 5 টাকা। তাহলে দেখা যাচ্ছে 2টি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই সমান। তাহলে এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।